আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া আবার শুরু করলাম তো আজকে আমি আপনারা লাগে টুকিটাকি কয়েকটা দিনের ব্লগও শেয়ার করবো মানে লাস্ট কয়েকদিন তো ব্লগ দিতে পারছি না প্রায় 2-3 সপ্তাহের মতো তো এর ভিতরে কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলাও দেওয়ার চেষ্টা করবো তবে লাস্ট কয়দিন ব্লগ দেওয়ার মতো মন মানসিকতা তো আসিল না যার কারণে অত কিছু আসলে হয়েছে তো আমি সকালে উঠে আমার আলিশা জিবরানোর লাগি তারা স্কুলের লাস্টে কিছু গিফট প্যাক করছিলাম তারা টিচারে দিবার লাগি আমার আলিশা এলাকে ইয়ার 3 আর জিবরান ইয়ার 2 গেছেন গি তো তারা যে টিচার হল তারা হয়তো না পাইতে পারেন সেপ্টেম্বর থেকে নিউ ক্লাস হয়ে যাবে হইতে আর ছোট বাচ্চা তো আসলে তারা টিচার হল লাগে আলাদা একটা মায়া হইতে তারা কিছু একটা ছোট কিছু গিফট দিলাই তো তারা খুশি হইব তারা টিচারে দিব তো তারা লাগে গিফট প্যাক করিয়া দিয়া তারা স্কুলও দিয়ে আমরা একটু বিয়ঙ্কিত আইছি আমার ফ্লাওয়ারের কিছু প্লান্ট লাগে তো ফ্লাওয়ারের প্লান্ট আগে কিছু আছিল যেগুলো হইলগে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত তো এগুলা কি শেষ নষ্ট হয়ে গেছে এখন আমি নতুন কিছু প্লান্ট নিমু আর ওই যে রেডি পাওয়া যায় ওগুলার মাঝ থেকে দুইটা নিমু আর নর্মাল নিমু কয়টা বিএমকের এই সাইডটা আপনারা সবাই যারা ইউকে আসন বিশেষ করে এই সাইডের লগে কম বেশি পরিচিত আসলে অনেক সুন্দর লাগে কারণ বড় একটা নার্সারির মতো একটা আলাদা মানে লাগে ফুলের রাজ্যের মাঝে ইয়া হামানি হয়ে গেছে তো যাই হোক মন তো বেশ পালা নাই জাস্ট ভিডিও তো না দিলাম আপনারা অনেকে কমেন্ট করা ভিডিও দিই না কেনে আসলে কিতা কইতাম এই যে একটা পরিস্থিতি তমতমে বাংলাদেশের কথা কইলে আসলে মন খারাপ হয়ে যায় আর দেশও বাংলাদেশ আমার আম্মাও অসুস্থ আসলা লাস্ট কয়দিন আমি তেমন যোগাযোগ করতে পারি আর না স্টিলও তেমন একটা যোগাযোগ করা যায় না বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেম তারারে ফোন দিলে মাত শোনা যায় না আর ওয়াইফাই নেটওয়ার্ক তো নাইও তবে আইলে তারার ইটা কিছু বোঝা যায় না নেটওয়ার্ক প্রবলেম স্টিল তো যাই হোক মনটা বেশি একটা ভালো নাই কি তা করবে আসলে তো সব কিছু থামিয়া থাকে না আমরা ওই কেন একটা লাইফ আছে যেটা আসলে কন্টিনিউ করা লাগে যার কারণে প্রতিনিয়ত চলা লাগে হিসাবে চলতে হয় ওলা তো সুন্দর সুন্দর ফুল দেখিয়াও আসলে তো মন ভালো হইবার কথা কারণ ফুল আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফুলগুলাই আমি যে সময় ফ্লাওয়ার প্লান্ট বা যে কোনো সময় যে কোনো রকম ফ্লাওয়ার সেকশনও যাই আমার মন ভালো হয়ে যায় দেখি একটা আমার আগরও অভ্যাস তো বিয়ঙ্কিত একটা জিনিস আছে আর কি ধরিলাও তোমার একটা পরিবেশ আছে ফ্লাওয়ার হো ভেজিটেবলের সবজি প্লান্ট সব ধরনের প্লান্ট পাওয়া যায় এবং টুকিটাকি গার্ডেন ডেকোরেশন করার লাগি সুন্দর সুন্দর জিনিস হয়েছে সুন্দর সুন্দর বিলাই মানে ক্যাট ডগ ও ধরনের ব্যাং ফ্রগ ফাঁকি এমনি তো তুমি সাইডে দিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবা হিসাবে ভালো লাগে আরও সুন্দর সুন্দর যেগুলা কি ফ্লাওয়ার প্লান্টর যেটা তার দরকার ওষুধ পর্যন্ত সব কিছু পাওয়া যায় মানে গাছের ঔষধ আর সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ফুলের গাছ না আসলে সব ফুলের গাছের নামও জানি না তো আসলে এত ফুল আছে যেটা আসলে ইউকে না এলে বোঝা গেল না মানে বাংলাদেশের তো আমরা কয়েকটা ফুলের সাথে পরিচিত আসলাম যেমন কয়েকটাও বেশ একটা তেমন না ইউকে হওয়ার পরে আসলে বুঝতে পারছি যে এত ফুলের কালেকশনগুলো আছে আর চোখ ফিরানি যায় না মনে হয় যে এটা প্লাস্টিকও লাগান আর ডিসাইড করা যায় না কোনটা তো কোনটা নিতাম এত ভালো লাগে তখন থেকে আমি একটা ডিসাইড লই লাইছি আমরা তারপরে এখন বাড়াই গেছি বিয়াঙ্কি থাকি গড় যাই মুখি ডাইরেক্ট এর আগে আমরা আরও টুকিটাকি শপিং করছি তো সকালে বেলা তারা স্কুলও দিয়াও বাড়াই গেছিলাম টুকিটাকি কিছু শপিং করিলাই আর এই সপ্তাহ থেকে বিজি হয়ে যাবো কারণ বাচ্চান গড় থাকবা বেশি একটা বাড়াইল যাইতো না তো যেটা কঠিন কাজ আছে ওগুলো শেষ করিলাইমু আমরা প্লান্ট নিয়ে এখন জায়গা মতো লাগাই দিলাম আগর যে ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্লান্ট ওগুলা কি মরি গেছে এখন নতুন আর কি যেমন এখন জুলাই থেকে প্রায় নভেম্বর বা
অক্টোবর পর্যন্ত লাগি ঠান্ডার আগ পর্যন্ত যতদিন থাকে ওগুন ইনশাল্লাহ টিকার কথা তো যাই হোক দেখা যাক কিতা হয় তো আগর গাছগুলো আমরা একবারে গড়ো হামাইছি না জাস্ট আইয়াও লাগানি স্টার্ট করে দিছি কারণ পরে দেখা যাইব যে আর লাগাইতে পারতাম না মানে ফাড়ি দিতাম না মানে বিজি হয়ে যাবো ওখান পরে ওখান হইতে বাইরে থাকতে থাকতে শেষ করিলাই তো আমি আর সারা মিলিয়ে আমরা দুজনে একটা জায়গা মতো লাগাই দিলাম আর আসলে এই কাজগুলো কুইক করিলেও শেষ করিলেও করে লিছি আর পরে দেখা যাইব করিয়া বাদে টাইম যাইব কি বা অনেক সময় বাদে লাগাইমু হইতে আর আনছি যেহেতু লগে লগে লাগাই দিই আর লগে লগে কাম করিলে আসলে সব কিছু মোটামুটি একটা পর্যায়ে যায় কি আমার কাছে মনে হয় এই তো সুন্দর সুন্দর করি আমরা মানে দুইটা তো রেডি আছে একবারে মাটি উঠি সহ সব কিছু ফ্লাওয়ার প্লান্ট তারা ফ্লাওয়ার সব ধরনের বাক্কা সুন্দর সুন্দর যাতে যাতে একলগে লাগাইল এগুলা আর লাগানি লাগছে না আর দুইটার মাঝে আমরা কিছু আনছিলাম এক্সট্রা ওগুলো লাগাই দিছি লাগানির পরে যে সুন্দর লাগে মাশাআল্লাহ ফুলের গাছ লাগানির পরে আলাদা একটা আমার বিশেষ করে ভালো লাগে তো আমার আনা বিয়ারে নিয়েছিলাম না আনা বিয়াও বাড়াইছেন তো এই তো সবজি বাজার সদাই সব কিছু বাইরে রয়েছে আমরাও বাইরে রয়েছি তো আনা বিয়া দৌড়াদৌড়ি করা তাইরে লইয়া আমরা একটু সময় জিও করলাম তো গড়ে গেছি গিয়া বাজার উজার আটাইয়া এই যে বাঙালি দোকান থেকে কলমি শাক আনছিলাম কলমি শাক দিয়ে আজকে শাক রাঁধিমু নর্মাল ওয়েতেও লগে উড়ি বেশি বা করছি উড়ি বেশি দিমু উড়ি বেশি দিলে যে ভাল লাগে তো এর মাঝে উড়ি বেশিরে সিদ্ধ দিয়ে আমি পানি জড়াইলিছি তা ফ্রোজেন আছিল আর বাঘ মাছ রাঁধিমু বাঘ মাছরে কিছু এক টুকরার আধা খান আমরা কেন একটা শপের মাঝে বাঘ মাছরে খাটিয়া তারা বেছে যেমন তুমি এক পিস 5 পাউন্ড করি বড় আর কি মনে হয় 1 কেজি পরে এক পিসে তো আমরা আনছিলাম কতখান তো ওখান থেকে এক টুকরারে খাটিয়া ছোট ছোট টুকরা করিয়া এখন আমি দইয়া ক্যালেন্ডারে পানি উনি জড়াই লাইছি বাতি ডেক বয়াইছি বুনা রান্ধিমু নীলা বা বুনা যেটা কইন আপনারা মানে কোনো ধরনের হাত করা আদা জামির ছাড়া জাস্ট মশলা দিয়া আর কি সিম্পল ওয়েতে রান্ধিমু তো বলের মাঝে আমি এখন বাঘ মাছের উপরে লবণ আর হলুদর গুঁড়া দিয়া মিক্স করি লাইমু মিক্স করিয়া তেল গরম হয়ে এলে আমি যে ডেগো রান্ধিতাম ও ডেগোও আমি তেল গরম হওয়ার পরে ছাড়ি দিমু তো আলাদা করি আর আমি ফ্রাইং প্যানও ফ্রাই করাম না কারণ আমি চাইলাম যে একটু বুনা বুনা করতাম আমাকে সফট বেশি নাই জাস্ট একটু হালকা বাজিয়া তুললাম ও প্রসেসে কি হইতে আর দিলাই ডেগর মাঝে দিলাইছি এখন মাছ দিয়া একটু গুড়িয়া দিলাইমু তো গুড়িয়া না দেওয়াটাই বেস্ট আছিল আমি রুশে গুড়িয়া দিলাইছি গুড়িয়া দেওয়া মাছ থেকে পানি বার হয়েছে তবে আমার কাছে খারাপ লাগে না আমার কাছে লাগে যে মাছের যে পানিগুলা বাড়াই গেল নাও গুড়িয়া না দেওয়াটাও বেস্ট আমি মনে করছি বাদে আর গুড়িয়া দিছি না রুশে ওখান থেকে যত সময় আমি ফ্রাই করমু জাস্ট পানিগুলা মানে ড্রাই হইয়া আনলে একটু কড়কড়া করে বাজিলাম কড়কড়া বলতে জাস্ট হালকা একটু পানি ড্রাই হওয়ার পরেও নামাই লাইমু তো অন্য পাইতে আমি আর একটা ফ্রাইং প্যানের মাঝে তেল দিয়া এখন রসুন রে দিছি রসুন লাল করমু শাক রান্ধিতাম কলমি শাক তো কলমি শাক বাংলাদেশে থাকতে আমার যে ফেভারিট আছিল আমার যে ভালো লাগতো তো লাস্ট কয়েকদিন আগে বাঙালি দোকানও গেছিলাম বাঙালি দোকানও গিয়া কলমি শাক দেখিয়াও আমার মানে আমি কইছি না নিতাম গিয়ে কারণ কলমি শাক আমার সবচেয়ে ফেভারিট আছিল আমার আব্বাই সব সময় দেখা যেত যে কলমি শাক আনলে আম্মা অত মজা করে রান্ধিতা ফেট পড়িয়া খাইতাম খালি শাক হইলে হয়ে গেছিল কলমি শাক বিশেষ করে আমার অত ফেভারিট আছিল তো এই তো এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিলাইছি এখন স্বাদ মতো লবণও দিলাইলাম স্বাদ মতো লবণ বলতে শাকের পরিমাণ অনুযায়ী কারণ শাক দেখা যায় যে বেশি লাগে দেখতে কিন্তু যে সময় শুকাই যায় মানে ডেগো দেওয়ার পরে একবারে আটি যায় পানি আটিয়া একবারে কম হয়ে যায় তো এইদিকে আমার বাঘ মাছ রে আমি ফ্রাই করে লাইছি প্রায় উপরে আমি নামাই লাইম ওই যে তেল বাড়াই গেছে পানি সব ড্রাই হয়ে গেছে আর এগুলা মাছগুলো আসলে এত সফট আর মাংস লাগানো দেখতে লাগে বেশি একটা সময় লাগছে না ফ্রাই করা হয়ে গেছে এখন আমি সব কিছু তুলিয়া ডেগো কেটা বাটিটা তুলিয়া রাখি দিমু তো এই তো আমি একলগে 2 খান আপনার লগে দেখাইলাম রেসিপিও শেয়ার করাম কারণ আমি ওলা রান্ধি কারণ আমরা যেহেতু ব্যস্ত গৃহিণী আমার আর ইলা এখান করে রান্ধা হয় না আরও বেশিও রান্ধি অনেক সময় 3 খান করিয়াও রান্ধি
ডিপেন্ড করে যে সময় যেটা কি তাকে একলগে সপ্তাহ রেডি করিয়া একলগে বয়াই দিলাই সাগর পেঁয়াজ হালকা একটু বাজার পরেও উড়ির বেশি দিলাইছি হালকা আমি সিদ্ধ করছি তাই হচ্ছে কি ফ্রোজেন উড়ির বেশি যেটা প্যাকেটর থাকে ওটা তো একটু সিদ্ধ দিয়েছি কারণ হয়েছে কি একটা গন্ধ থাকে গন্ধগুলা গেল গিয়া আর যে সময় এলো গিয়া বাজিলাম আলাদা ফ্রেশ লাগে তো এই তো এখন আমি জাস্ট লাড়াচাড়া করমু লাড়িয়া আমি একটু সময় বিসিগুলা সিদ্ধ হইবার হালকা একটু সিদ্ধ হওয়ার পরেও আমি দিলাইমু বেশি সময় নিতাম না শাকও এড করিলাইমু কারণ ওই যে গিয়া এগুলা থাকি এমনিতেই সিদ্ধ দেওয়া আছে বেশি সময় লাগতো না টানি যাব খালি জাস্ট একটু বাজিরাম বাঘ মাছের ডেগর মাঝে আমি 2 চামচ রসুন দিলাইছি যে তেলও দিয়ে আমি ফ্রাই করছিলাম আমি আর এক্সট্রা তেল ইউজ করছি না এগুলো হয়েছে গিয়ে মাছও থাকি তেল বার হয়েছে আর যতটুকু আগর তেল দিছিলাম ও তেলও সেম তেলের মাঝে দিয়ে এখন হালকা একটু ব্রাউন কালারের মতো করার পরেও পেঁয়াজ ওয়াজেড করিলে অন্য বাইতে আমি ওই যে সাগর বিসি ওগুলা লাড়িয়ে সারিয়ে দিলাম একসাথে 2টা চুলা আমার মেনটেন করা লাগে কারণ সবসময় দেখা যাইব যে তুমি যদি পেকিয়ালো তো একটা করাত লাগিয়া অন্যটা হয়তো বা নষ্ট হয়ে যাব তো এদিকে আমি বিসিও লাড়িয়ে সারিয়ে দিলাম সাগর মাঝে কিন্তু উড়ি বিসি দিলে আলাদা একটা ফ্লেভার করে বাংলাদেশও ফক্ত বিসি উড়া বিসি দিয়া শাক অত মজা লাগতো এদিকে হয়েছে গিয়া আমার সে বাঘ মাছের টেকর রসুন লাল হওয়ার পরেও পেঁয়াজ ধরে লাইছি আমি খাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ দুইটা দিয়েও রান্ধিলাম তো এখানে লাল পেঁয়াজও আছিল লাল পেঁয়াজ একটা এড করছি আর হয়েছে গিয়া খাটা পেঁয়াজ দিয়া এখন বালা করিয়া মশলার খসাইমু আর এখন ঢাকনা দিয়া টাকিয়া রাখিয়া অন্য চুলাবাই দি আমি যে শাক দিলাইছি বিচির মাঝে তো বাবে কি একলগে 2টা করিলাই কারণ হয়েছে গিয়ে সময় এত নাই আর আসলে আমরা ব্যস্ত মা হলোর এরকম করা লাগে দেখা যায় যে টাইম মেনটেন করা লাগে একটা বাটির মাঝে আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া মাছও রাখি যেটা মশলা আমি একলগে মিক্স করিয়া রাখি দিলাম হলুদের গুঁড়া 1/2 টিস্পুন তারপরে ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন 1.5 দিছি আর হইল গিয়া মরিচের গুঁড়া স্বাদ মতো যতক্ষণ জাল খাইতে দেখছি আর কিছু মশলা দিতাম না মাছের 3টা মশলা দিয়া পানি দিয়া ভালো করে মিক্স করে লাইমো আর ইলা কি করিলে তোমার ধরিল একদিকে মশলা খসিরো আমি এখন পেঁয়াজ স্টিল খসাইলাম আর এদিকে গুঁড়া মশলাটা একটু হালকা ভিজিয়ে রাখি দিলাম যাতে করিয়া যে সময় আমার মশলা রেডি হয়ে যাব মশলা রেডি করিয়া রাখি দিলে যে সময় পেঁয়াজ হইতে হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেল সাথে সাথে তুমি দিলাইলাই আর এরকম যে কিতা মশলা ভিজানির পরে মশলা ড্রাই মশলাগুলা হালকা একটু বালা হয় কেলা দিলে মজা লাগে তো আমি যে বাটির মাঝে ভিজাইয়া রাখছিলাম ও বাটি বালা করে দইয়া হালকা যে সময় ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ দিয়া এখন আরবার গুড়িয়া ঢাকনা দিয়ে রাখি দিছি মশলাটা খচাইমু আর এদিকে শাকরও একটু পরে পরে আমি লাড়িয়ে ছাড়িয়ে দিলাম এই তো প্রায় হয়ে গেছে আর যে মজা হয় আসলে এইভাবে দিলে আলাদা একটা মজা লাগে বিশেষ করে শাকর মাঝে উড়ি বিচি দিলে আমি বেশ করে উড়ি বিচি দিছি চাইলে একটু কমও দিতে পারেন আমি 1 প্যাকেটও দিলাইছি হই দিলাই হয়তো মজা লাগবে আর 1 প্যাকেটটা কি নর্মালি যেটা ছোটো প্যাকেট থাকে কম থাকে ওটা লাগি দিলাইছি তো এদিকে যে সময় হইল গিয়া মশলা খসি গেছে প্রায় ওই সময় হইল গিয়া টমেটো তারপরে ইয়েলো পেপারস আর হইল গিয়া কাঁচামরিচ দিছি তো দিয়া এখন বালা করে লাড়িয়ে আবারও ঢাকনা দিয়া ডাকিয়ে রাখি দিমু মশলাগুলা বালা করে খসানির লাগে তো এদিকে শাক হয়ে গেছে শাকও আমি বালা করে একটু লাড়িয়া সারিয়া কি এখন চুলার আগুন অফ করিয়া দিলাম দেখছি আমার কুইক হয়ে গেল একলগে 2টা রাঁধি লিছি আর আগর তরকারি আছে চিকেন আছে আলিশা জিব্রানোর লাগি আনাবিয়া লাগি তারা ওটা খাইবা আর এটা লগিয়ে এখন আমরা লাগি রাঁধিলাম তো আসলে বাইচেন তো লাগি সবসময় একটা রাখা লাগে এদিকে মাছও রাখি মশলা আমি কিলা খসাইছি খসানির পরে একটু ফানি দিলাইছিলাম তো ফানিরও সৈদ্য একটু জাল খাওয়ানির পরে মাছ অ্যাড করে লাইছি তো যে সময় কষাইছিলাম একটু হালকা পানি দেওয়ার ফলে আর কোনো পানি অ্যাড করতাম না জাস্ট মাছ পরে দিয়াও আমি ঢাকনা দিয়া ডাকিয়া হালকা চুলার আগুন করিয়া রাখি দিছি প্রায় 10-15 মিনিটের মতো জাল খাওয়াইয়া এখন ধনিয়া পাতা দিলাইলাম ধনিয়া পাতা দিয়াও হালকা একটু লাড়িয়া নামাইলাই মধ্যে সেট হয়ে গেছে ফাইনালি আলিশা জিব্রানোর স্কুল বন্ধ হয়ে গেল তো তারা এখন গড় থাকেন শনিবারে বাদর দিন সকালে ঠাটারে লইয়া একটু পার্ক আইছি সকালও আইছি কই এই সময় একটু রোদ আছে আর মহিলা গিয়া তারা গরম বইতে বইতে বোর হয়ে গেছেন হইতে তারা লইয়া একটু পার্কও গিয়া আটা করি আর
এই তো আইছি মাশাআল্লাহ ওয়েদারও ভালো আছে বাট ইতা আমার বোন ফুতোর অলিমা আছিল তো আমরা গেছিলাম আর এই ভিডিওটা শেয়ার করা হয়েছিল না কই আজকে আপনার লগে শেয়ার করিলাই তো অলিমাত গেছি আমরা সকালও রেডি হইয়া বাড়াই গেছি ইয়ালাগ মাই চিন্তা করলে আসলে এখন লাগে যে দিন যত দিন যায় আর খালি বুড়া হয়েছিলাম আর আমার তো অনেকেও বুড়া বেটি কইন যে আমি বুড়া বেটি কিতা করাম তামসা করাম আসলে তো আমি বুড়া বেটি হয়ে গেছি আমারও দেখো আমার এখন বোন ফুদ বিয়া দিয়া হরি হয়ে গেছি আর আসলে মানুষ বুড়া হইলে মানুষের মন বুড়া হয় না আমি বুড়া হইলেও আমি কোনো সময়ও আমার মানে মন বুড়া করতাম না সবসময় এনজয় করমু যে সিচুয়েশনে থাকি নিজরে ইয়াং করি রাখমু বুড়া হইলাম তো করি কি তৈল আমরা একবারে আফন আমার আব্বার আফন চাচার গরর বইনর গরর বাগনির ফুয়া হিসাবে আমরার বইন ফুদ তো তারা আগর আমলের মানুষের বয়স লাগতো না কম বয়সও বিয়া দিলাইতা যেমন আমার ফুফু তারারও কম বয়সও বিয়া হয়ে গেছে ফুফুর গরর বইনেরও কম বয়সও বিয়া হয়ে গেছে এখন তার মাশাল্লাহ এখনও তারা কি ইয়াং রয়েছেন দুলাবাই আর আফা আর তারা হুরুতাইন বড় হয়ে গেছেন আর এখন তো বেশি হইলে 25ও বিয়া দিলাইন তো বোন ফুতুরও বয়স একবারে কম বয়সও বিয়া দিলাইছন ও হিসাবে আসলে ভালো লাগে এখন তো ধরিলাও দেখা যায় ইয়াং থাকতেও হরিয়েও যায় তো এখন আমরা খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া করি এখন আমরা বেআইনোর বাড়ির এক ফান্দান আর আমরা এক ফান্দান আইছে তো ফান্দান লইয়া কি কেন আমরা সবাই মিলিয়া ডং করিয়া খাওয়া দাওয়া করলাম কেন বিআইন বলে অর্থাৎ কইনা বেটি রইলা গিয়া মা বাপ সবাই কি আমরা একলগে ফান খাইরাম আরও একজনের লগে পরিচিত হইরা তো আমরা ডং করা সবাই ডং করিয়া খাইরা ফান খাইরা আর এলাকিয়া অলিমাত আসলে আইসি আমার সে ভালো লাগে কারণ তারা বার্মিহাম করছেন ও হিসাবে তারা বার্মিহাম সিটির থাকুন না তারা অন্য একটা সিটির থাকুন তার লাগে দেখা যায় বিয়া হয়েছে দূরই আর আমরা সবাই বার্মিহাম যারা আত্মীয় স্বজন আসন আর ও হিসাবে বার্মিহাম ফালাইছেন কইতে যাইতাই না কিলা আসলে তো ও আইসি আর ফটোশ্যুট করাম আমরা আসলে যেখানেও যাই আমরা একটা জিনিস আছে কই না আমরা স্মৃতিটা ধরিয়া রাখি যতদিন যারা আমরাও তো বুড়ো হয়ে গেছি বুড়ো হয়ে গেলে কি তৈব আরও বুড়ো হয়ে আনলে দেখ মনে একটু খিলা লাগে আমরা খিলা দেয় দিন যত যায় তো আসলে সব কিছু আর ফিরিয়া পাওয়া যায় না যেই দিন চলে যায় ফিরে আসে না ওটা চিন্তা করি সব সময় বর্তমান প্রেজেন্ট টাইমটারে এনজয় করার ট্রাই করি আর কই দৌড়ো আসলে আগে যদি এই জিনিসগুলো বুঝতাম তে আরও বেশি আগর লাইফগুলো এখন আর মানে ফিরিয়াই তো নাই অনেক এনজয় করলাম মনে হতে লাগে যে সময় আছি ও সময়ও চেষ্টা করি যাতে আরও বেশি এনজয় করতে পারি নিজরে সবসময়ও হই না যে সাথে হোক নিজের খুশিটা যাতে কম না হয় ওর দিকে খেয়াল রাখি কারণ দুনিয়ায় বেশি দিন নাই 3 দিনের দুনিয়ায় সবাই আমরা একদিনই পৃথিবী থেকে যাইমু কি বাচ্চা কাচ্চাই বড় হয়েছিরা আর তারারেও টাইম দেওয়া সবটা মেনটেন করার লাগে ট্রাই করে একটু সময়টারে কোয়ালিটি টাইম দিবার লাগে আমার বাচ্চা ধরে আমার ফ্যামিলিরে আমার নিজরে সব কিছু মিলাইয়া যে একটা হয়েছে দ্যাটস ইট আবার সামনে দিয়ে যাইতে হইব বলা থিঙ্ক করি তো এই তো এখন আমার লাইফ আর আপনারা দেখাইলাম আমার গার্ডেনের আপডেট অনেক দিন হয়েছে ব্লগ না দেখায় অনেক কিছু দেখানি হয়েছে না গার্ডেনের লাইফ হাতা মাসাল্লাহ বড় হয়ে গেছে ফয়লা বারকুড়ার লাইফ হাতা বেশি সময় লাগে না দেখা যায় যে ও আজকে তুলছি কালকে আরও বেশি বড় আর এখন তো মোটামুটি ওয়েদার চেঞ্জ হয়েছে ওটা লাগে সব কিছু ফটফটে বড় হয় আর আমি লাইফ হাতা এগুলো আনিয়া ঠগা খাইছি বাঙালি দোকানের থেকে আনছি তো আমি মনে করছি মনে হয় বড় যেটা লাইফ হাতা বড় ফাতার যেটা হতা বাট না এগুলো লগিয়াও নর্মাল ইটা বেশি আমার গরও আসি লাগবে আমি লাগাইছিলাম না কই না রে আমি কিতা প্রপার যেটা লাইফ হাতা ওটা লাগাইতাম সরিষা অনেক কয়েকটা সরিষা লাগান আর কি ও তো সেন্ট নাই সেন্ট আছে বাট লাইফ হাতা যে আলাদা আরও বড় ফাতা ইন থাকে না খাটা আমার বইনের গার্ডেনও আছে দেখাই মনে আপনারা অন্য কোনো সময় তো লাল শাকও তলর গুণ বড় হয়ে গেছে তো আস্তে আস্তে তা এখন তুলি লাইরাম লাইফ হাতা গুণ তুলিয়া নিমু কিছু হয়েছে কি চাটনি করমু বিয়া বাড়িতে কি আইয়া খাইয়া খাইছি সিম্পল খালি হইলে গিয়া লাইফ হাতারে চাটনি করিলিমু রাতকে আমরা খাইবার লাগে তো বিকালেও বেশি সময় গেছে না ফার্স্টে তো আমরা বাড়াই গেছি আর এখন হইলে গিয়া লম্বা দিন দেখা যায় লম্বা টাইম পাওয়া যায় আইয়াও উড়াতাড়া করি সপ্তাহ
হইতে ফ্রেশ কিছু লাই পাতা নেই গিয়ে আর মুখে দি চাই রয়েছে লাগের ওই যে পাতাগুলো আসলে দুঃখ লাগে কারণ এটা বুড়ো হয়ে যাব আরও 2 সপ্তাহ পরে হইতে আর কিছু নিলাই গিয়ে নিয়া নেই গিয়ে আর খেউরে লাগলে দিমুনে অত তুললাম আর ধনিয়া পাতাও এবছর আমি জানি না তেমন একটা লাইনে খেত করতে পারছি না হবায়তা মানে সিরিয়াল নাই লাস্ট প্রায় 2 বছর পরে তো খেত করাম কারণ ইগোর আওয়ার পরে আর ও পয়লা টাইমও করাম তো আমার আর 2-3 বছর খালি গেছে গড় চেঞ্জ করো গড়ের কাম করো ওটা আর লাগে এখন গার্ডেনিংয়ের অনেক তারা ফাউরি লাইছি তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়েছি এখন একটু ট্রাই করলাম আর নেক্সট ইয়ার কোমর বান্ধিয়া লাগবো ইনশাল্লাহ মানে খেতেও যেহেতু আমার অনেক মন আমার ভালো লাগে আর আমি সবসময় চেষ্টা করি আমার যে একটা ভালো লাগে ওটাও করতে কারণ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাইব তাই যে সময় একটা ভালো লাগে ওটাও করার চেষ্টা করি এই তো লাই পাতা এখন আমি দইয়া পানি জড়ানি দিলাইমু আর লাই পাতা চাটনি বানাইলিমু চাটনি বানানি তো একবারে ইজি আর বিয়াতে কেউ আইসি একবারে বিজি আমি আর রেসিপি শেয়ার করছি না মানে রেকর্ডও করছি না সবাই ভালো থাকবা কতইব নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ